হ্যালো এভরিওয়ান, বিলুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। তো আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির জন্য আমি কিছুটা এঁচোড় নিয়েছি, লবণ, হলুদ, সর্ষের তেল, জল দিয়ে আমি এঁচোড়টাকে সিদ্ধ করতে দেব। এবং আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি একটা দেখাচ্ছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এদিকে একটি কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব। তো আমার এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তারপরে আমি ছোট চিংড়িগুলোকে আমি ভেজে নেব। চিংড়িটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এঁচোড়টাকেও ভালোভাবে ভেজে কষে নেব একটু। আমি আগেই জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জন্য লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন অনেকটাই ভেজে উঠেছে। আমি এঁচোড়টাকে তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি। আবারও একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে 3টে তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি আর শুকনো লঙ্কা দিয়েছি, এবং জিরে, মৌরি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। রসুন বাটা এবং আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। তারপর আমি ধনিয়া গুঁড়ো এবং মিক্স মশলা দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে কালারের জন্য দিয়েছি। অল্প জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এদিকে আমার এঁচোড় আর আলুটা দিয়ে কষিয়ে নেব। মাছটাও আমি দিয়ে দিলাম, চিংড়িটা। ভালোভাবে আমি কষিয়ে নেব। অল্প জল দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব।
আলুটা সিদ্ধ হতে হবে। এঁচোড়টা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আছে, কিছুক্ষণ সিদ্ধ করলেও সুন্দর হয়ে যাবে। আমি রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি। গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই দেখুন আমার অনেকটা সুন্দর গামাখা মাখা হয়ে গেছে এঁচোড়টা। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।